হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো অনেক, অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। যেহেতু বাইরে মানে টিপটিপ, টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। তো সেইভাবে এখনও কোনো কাজ করে ওঠা হয়নি। তো ভাবছিলাম সকালের আগে উঠে রান্নাটা করে নিই। তো রান্না করার জন্য এই দেখো এখানে চালটা, ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছি। তো বানাবো হচ্ছে খিচুড়ি। আর এখানে দেখো একটা কাঁচা টমেটো নিয়েছি, লঙ্কা, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। চলো রান্নাটা শুরু করি। রান্নাটা আজকে আমি প্রেসার কুকারেই করছি। 3টে সিটি দিয়ে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর ওখানে আমি কাঁচা টমেটো দিয়েছি, লেবু তেঁতুল কোনোটাই নেই, একটু টকটক হবে তার জন্য কাঁচা টমেটো দিয়ে দিয়েছিলাম একটা। বৃষ্টি হলে সেরকম কোনো কিছুই ভালো লাগে না, খাওয়া দাওয়া খাওয়াটাও ঠিকঠাক টাইম মতন হয়ে ওঠে না আর কি। তো এই যে আমি একটু পাঁচফোড়ন, একটা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে ওই যে যা যা দেওয়ার দরকার সেগুলোকে দিয়ে দেবো। তারপরে এই যে দিয়ে দিলাম এখানে, ওই যে দেখিয়ে দিলাম না, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, সেগুলোকে দিয়ে দিলাম। এই যে যা যা দেওয়ার, রসুন, লবণ, হলুদ, তারপরে এই যে চালটাও দিয়ে দিয়েছিলাম। এবার জলটাও দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম, এবার ঢাকনাটা দিয়ে দেবো। তো চলো বাইরেটা দেখাচ্ছি, টিপটিপ করে বৃষ্টি পড়ছে কীরকম। এই দেখো বেশি দূরের থেকে বোঝা যাচ্ছে না, তো এখানে একটু জল রয়েছে বলে এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টিটা সত্যিই পড়ছে, ঠিক আছে। আর বৃষ্টি পড়ছে বলে তার জন্য এই যে উঠোনটা এখনও ঝাড় দেওয়া হয়নি। তারপরে এই যে এখানে বসে গিয়েছিলাম, শ্বশুরমশাই এসে বললো একটু চা করে দিতে, তাই ওনাকে একটু চা করে দিয়েছিলাম। আমি চা অতটা খাই না, তো ওনাকে দিয়ে একটু থেকে গিয়েছিলো, সেটা আমি একটু খাচ্ছিলাম। আমি আবার গরম চাটা খেতে পারি না, ঠিক আছে, মনে হচ্ছে জিভটা পড়ে গেছে, সেরকম একটা ব্যাপার। তো খিচুড়ি, শুধু খিচুড়ি কি ভালো লাগে? তো সঙ্গে আবার একটু ডিম ভাজা করব। তো চলো ডিমটা ভেজে নিই। তারপরে এই যে মেয়েকে খাওয়ানোর জন্য ভাতটা নিয়ে নিয়েছিলাম। তো চলো পরে আবার দেখা যাচ্ছে। তারপরে এই যে আবার দুপুরে রান্নাবান্না করার জন্য, দুপুর না, ওই বিকাল সন্ধ্যা লেগে গেছে রান্না হতে হতে, ঠিক আছে। তো মাছটাকে ভেজে নিচ্ছিলাম। তারপরে এই যে এখানে রসুন আর আদা কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো। তো চলো আদা আর রসুনটাকে বেটে নেব, বেটে নিয়ে তারপরে মাছটাকে রান্না করব। তো এই যে দেখো আমরা সবাই যেভাবে রান্নাটা করি, ঠিক আছে। প্রথমে দিয়েছিলাম জিরে, তারপরে দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এই যে হয়ে গেছে কষানো। তারপরে জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে জলটা ফুটে গেছে, তারপরে মাছটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে হয়ে গেছে রান্না করা, সামান্য একটু তরকারি আর কি। মেয়ে আর কত খাবো বলো। আর এখানে ভেজে নিয়েছিলাম হলো কলার যে থোড়টা রয়েছে ওটা। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো সবাই জানিও।